বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কবরস্থান। ওই কবরস্থানের পাশে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখে যে একটা মানুষের মাথার একটা খুলি লাথাইটাতে ফুটবল খেলায়। ওই মানুষটা চিন্তা করলো, একজন মানুষ মারা যাওয়ার পর তারে দাফন করা হয়, আর ওই মাথার খুলিটা বাচ্চা বাচ্চা পোলাপান শঠায়। এই লোকটা চিন্তা করলো, শঠাইলে কেমন হয়, মাথার খুলিটা যত্ন করে রেখে দেই। বাচ্চাদেরকে বলে, বাবা এ মাথার খুলির মধ্যে আর লাথি মাইরো না, খুলিটা দাও। বড় কষ্ট করে মাথার খুলিটা নিয়ে দেখে কপালের মধ্যে লেখা আছে, এই দুঃখ দুঃখ না, আরো দুঃখ আছে। এই দুঃখ না। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মানুষ মারা গেছে, এরপরে মানুষকে কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে, তারপর ওই কবরের মধ্যে থেকে মাথার খুলি নিয়ে লাথায়, এর থেকে আর দুঃখ কি হতে পারে? আল্লাহর বান্দা ওই খুলিটা ঘরের মধ্যে নেওয়ার পর ঘরের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছে আলমারির মধ্যে। মাঝে মধ্যেই দেখে এর কপালের মধ্যে ওই লেখাটা আছে কিনা, দেখে যে আছে। আল্লাহর বান্দা যেই বাসার মধ্যে থাকে ওইটা হচ্ছে তার 2 নাম্বার স্ত্রী। ও আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন কোথায় সফরে গেল, যাওয়ার পর তার স্ত্রী ঘরের মধ্যে থেকে ওই আলমারির মধ্যে থেকে কি বের করলো, সেই মাথার খুলি বের করেই দেখে এর মাথার মধ্যে আলমারির মধ্যে একটা খুলি আছে। আর উনি মাঝে মধ্যেই দেখে কি দেখে একটা মাথার খুলি। আল্লাহর বান্দি চিন্তা করলো, এইটা বুঝি তার প্রথম স্ত্রীর মাথা, মারা যাওয়ার পর এখনো ভুলতে পারে নাই। আমি দেখাচ্ছি তার কঠিন অবস্থা করব। মাথার খুলি আগুনের মধ্যে ভাইজা ডেকির মধ্যে পাড়াইয়া পাহাড়ের মধ্যে গিয়া উড়াইয়া অন্যদিকে ওই ছাইগুলা উড়াইয়া দিয়েছে। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আসার পর ডাক দে বললেন, মাথার খুলি কই? এইবার জিজ্ঞাসা করা হলো। আল্লাহর বান্দি তখন ডাক দে বলে, মাথার খুলি আগুনে পুরাইয়া এরপরে ডেকির মধ্যে গুড়া কইরা পাহাড়ের মধ্যে দিয়া উড়াইয়া দিয়েছে। তখন বুঝে আসছে কপালের মধ্যে লেখা ছিল, এই দুঃখ না, আরো দুঃখ আছে। ও মুসলমান, 17টা বছর দেই স্বৈরাচার কোরআন হাদিস সারা দেশটা শাসন করেছে। ওই স্বৈরাচারকে যদি আবার ক্ষমতা আনো, তোমাদের কপালে এই দুঃখ না, আরো দুঃখ আছে।